नहीं तो जवान के जवान रह गया পুরো কথার পেছনে যদি সেই সিরাত কার সিরাত I welcome sir in the dais. Sir, please. وعلى آله وصحبه Hi everyone, what's up? Assalamu alaikum. This is Arshad Alexar. Welcome back to my new blog. So guys, please full blog watching. So guys, আজকে ফাইনালি লালা রুলেল কলেজ মিলাদুন নবী প্রোগ্রাম আপনারা সবাই প্লিজ ফুল ব্লগটা দেখতে থাকা আর কথা না বাড়িয়া ব্লগটা স্টার্ট করে দেই লেটস গো Ex-principal, S.K. Rai College. I welcome sir in the dais. Sir, please. Now I request our guest, Manhul Alam. আজকের মিলাদ মাহফিলের 2024-25 আমাদের বর্ষের এই অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এই বছর সুন্দর একটি আয়োজন করা হয়েছে এবং লালা কলেজের এই প্রেক্ষাগৃহে প্রতি বছর ছাত্রছাত্রীরা যেভাবে সুন্দর সুষ্ঠু এবং বিশৃঙ্খলা না করে যে অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকে সেই অনুষ্ঠান এবারও হচ্ছে এটা আনন্দের বিষয় গর্বের বিষয় এবং এটা আমরা একটা উদাহরণ স্বরূপ ভাবি আমাদের কলেজের একটা পরিচিতি ভাবি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মধ্যে আমাদের কলেজের প্রেসিডেন্ট শ্রীযুক্ত দীপক কান্তি আইচ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আমাদের অতিথি ডক্টর নিজামুদ্দিন স্যার যিনি আমাদের শ্রীকৃষ্ণ সারদা কলেজের পার্সিয়ান ডিপার্টমেন্টের মুরব্বী অধ্যক্ষ ছিলেন অধ্যাপক ছিলেন এবং আমাদের মধ্যে উপস্থিত আজকে আমাদের মুখ্য অতিথি মুফতি মেহবুবুল আলম বড়বুইয়া যিনি বদরপুর মুহাদ্দিস আল জামায়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার একজন সদস্য এবং ওখানে পাঠদান করেন এবং উনি একই সাথে আসাম ইউনিভার্সিটি আরবিক ডিপার্টমেন্টের একজন রিসার্চ স্কলারও বটে আমাদের মধ্যে আছেন শ্রীযুক্ত হিফজুর রহমান লস্কর শিক্ষক লালা এমপি এইচএসএন এমপি স্কুল এবং তার সাথে আমাদের কলেজের অতি নিকট এবং অতি কাছে ইমাম সাহেব নজরুল ইসলাম কলেজ মসজিদে এবং আমাদের কলেজের পার্সিয়ান ডিপার্টমেন্টের দুইজন কৃতি শিক্ষক আব্দুল সালাম বড়ভূইয়া এবং ডক্টর ফখরুদ্দিন মজুমদার এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে শুরু হয়েছে এবং আমরা দেখেছি ছাত্রছাত্রীরা সাবলীলভাবে উৎসাহ সহকারে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের নিজেদের যে والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال خديجة رضي الله تعالى عنها مخاطبة للنبي صلى الله عليه وسلم إنك لتصل الرحم وتحمل الكلب